কে কে চেনো বলো এই মাছটা? কি মনে হচ্ছে চারা মাছ? একদমই না, এটা কোনো চারা মাছ নয়, এটা হচ্ছে পার্শে মাছ। এই মাছটা এত দুর্দান্ত স্বাদ, এত ভালো খেতে, কি বলবো। এই মাছটা যখন ধোয়া হয় তখন হাতে একটা তেল আসে, মানে হাতে তেল লাগে। খুব টেস্টি একটা মিষ্টি মাছ। চলো, এই মাছের কিচ্ছু না, তুমি সিম্পল যা খুশি করতে পারো, যেভাবে খুশি রান্না করতে পারো। পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারো, তুমি সর্ষে বাটা দিয়ে করতে পারো। তো আমি মাছটাকে আজকে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো একটু নুন মাখিয়ে রেখেছি, আমি হলুদ মাখাইনি, আমি তেল দিয়েছি কড়ায়, তাতে আমি হলুদটা দিয়েছি, দিয়ে মাছটাকে এবারে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নিয়ে এবারে দুটো মাছ দেখো, আমি আজকে দুটো মাছ রান্না দেখাচ্ছি। আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে, এবং এই দুটো মাছ ভাজার পরে তারপরে তোমরা দেখো আমি কি দিচ্ছি তেলে। এই মাছ ভাজার যে তেলটা আছে তার মধ্যে আমি দেব আমার ঘরে একদম জিরে আর ধনে, কাঁচা ধনে আর জিরেকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে। সেই গুঁড়ো মশলাটা আমি তেলে প্রথমে দেবো। তারপরে আমি সর্ষে গুঁড়ো করেছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষে জলটা আমি দিয়ে দেবো একটু ছেঁকে নিয়ে, যাতে খোসাগুলো যাতে না যায়। তো দেখো, তারপরে তো আমার তেলেতে তো হলুদ দেওয়াই ছিল, এবার একটু নুন দিয়ে দেবো। এবার যদি কেউ ঝাল খেতে চাও, কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, বা শুকনো লঙ্কা পেস্ট করে দিতে পারো, বা গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এনিওয়ে, আজকে আমি ঝাল ছাড়া রান্না করলাম। তো এই ঝাল ছাড়া রান্না বাচ্চারাও খেতে পারবে, এবং যাদের বয়স হয়ে গেছে তারাও খেতে পারবে। তো এই মাছটার এত সুন্দর স্বাদ, তুমি যেভাবে খুশি রান্না করো তুমি তাতেই স্বাদ পাবে। তো তোমরা এই মাছটা কে কে নাম জানো এবং কে কে চেনো না, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করো। তোমরা হয়তো ভাববে যে আমি শুধু আমার হাত নাড়া আর কড়া